জানো তুমি কোন জায়গায় আছো আর আমরা কোন জায়গায় আছি? তারা লক্ষ্য করে বাংলাদেশের আকাশে কোনো কালেমার পতাকা উঠছে কিনা। যখন দেখেছে বাংলাদেশের আকাশের মধ্যে কালেমার পতাকা ওঠে, তখন ইসরায়েলের সেই রাষ্ট্রদূত বলতেছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে হামাসদের বাহিনীর নৈরাজ্য, হামাসের বাহিনীর কাজ চলতেছে। অর্থাৎ ইসরায়েল বাংলাদেশের উপরে নজর দিতেছে। আর আমি বলি, ইসরায়েল তুমি তোমার শেষ মৃত্যু ডেকে এনেছো এই বাংলা জাতির সাথে তুমি এই কথা বলি। কারণ বাঙালি জাতি এক বীরের জাতি, বাঙালি জাতি বীরের জাতি। ব্রিটিশদেরকে এই বাংলা বঙ্গভূমি থেকে, এই ভারতবর্ষ থেকে তাড়ানোর সময় এই বাঙালি জাতি লড়াই করেছিল, ঠিক কিনা? আবার ভারত থেকে পাকিস্তান যখন আলাদা হয়, এই বাঙালি জাতি ভারতের সাথে যুদ্ধ করে পাকিস্তানকে জয় করে পাকিস্তানে পরিণত হয়েছে। আবারও পাকিস্তানের নৈরাজ্য যখন এই বাংলাদেশে শুরু হয়েছিল, আবারও এই বাঙালি জাতি পাকিস্তানের সাথে লড়াই করে নিজের মাতৃভূমিকে নিজেরা তৈরি করে নিয়েছে। এই কারণে আমি বলবো, এই জাতি বড় মারাত্মক জাতি। এই জাতির উপরে যে সমস্ত জাতিরা নজর দিবে, ওই সমস্ত জাতিদের চোখ পর্যন্ত উপড়ে ফেলবে এই বাঙালি জাতি, ঠিক কিনা? তাই ইসরায়েলকে সাবধান করে দিতে চাই, তোমরা এটা ফিলিস্তিন পাও নাই, তোমরা এটা ফিলিস্তিন পাও নাই। কিছুদিন আগে বাঙালি জাতি দেখিয়ে দিয়েছে, ভারতের সামান্য একটু নাড়াচাড়ার কারণে ভারতের বর্ডার থেকে ভারতের গাছ পর্যন্ত উপরে নিয়ে এসেছিল এই বাঙালির সন্তানরা, ঠিক কিনা? সাবধান ইসরায়েল, ইয়াজিবু আন তাসকুত ওয়া তাসকুত ইনশাআল্লাহ। ইসরায়েল, তুমি বাংলাদেশের দিকে নজর দিয়ে তুমি ভুল করেছ। বাঙালি জাতি হয়তো বা আর্জেন্টিনার ব্রাজিলের খেলায় আমত্ত আছে, কিন্তু এই জাতি কখন জানি তাদের এই শাটার ফেলে দিয়ে তোমাদের দিকে তাক করে, তোমরা বুঝতেও পারবা না। তাদের অস্ত্রের প্রয়োজন নাই। এমন এমন গর্ত করবে যে গর্তের মধ্যে পড়লে তোমাদের মতন ইসরায়েল ইহুদি নাসারারা আর উড়ার কোনো তৌফিক থাকবে না। আমার ভাই বন্ধুগণ, যুব সমাজ, একবার চিন্তা করে দেখেছ, তুমি ব্রাজিল আর্জেন্টিনার পতাকা, ব্রাজিল আর্জেন্টিনার ব্যানার তুমি টাঙ্গাইছো, তখন কিন্তু ইসরায়েল তোমার বাংলাদেশের উপরে নজর দেয় নাই। যখনই তোমার মুসলমানিত্ব তুমি প্রকাশ করেছ, যখন এই কালিমা খচিত পতাকা লা ইলাহা ইল্লাল্লাহর বাতাস তুমি বাংলাদেশের মধ্যে প্রবাহিত করেছ, যখন ঢাকার রাজপথের মধ্যে, যখনই প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে অলিতে গলিতে তোমার কালেমার পতাকা তুমি উড়িয়েছ, তখন ইসরায়েল বলতেছে আমি বাংলাদেশের দিকে দৃষ্টি দিয়েছি। এই কারণে আমরাও ইসরায়েলকে বলতে চাই, আমরাও তোদের দিকে দৃষ্টি দিয়েছি। সীমানার প্রাচীর পেরিয়ে এদিকে আসতে দেরি হবে, পুরা ইসরায়েলকে সারা বিশ্বের মুসলমান মিলে দখল করতে 1 সেকেন্ড দেরি হবে না, ঠিক কিনা? ভাই বন্ধুগণ, আপনাদের হয়তো বা বলতে পারেন, এই গ্রাম্য থেকে বার্তা দেওয়ার কি কারণ? কারণ আমরা কুমিল্লার মানুষ হিন্দু জাতিদের বর্ডারের খুব কাছে, ঠিক কিনা?